নতুন বছরের শুরুতেই সকলের সুখ শান্তি বজায় রাখতে আগামী 15 জানুয়ারি থেকে বর্ধমান রবীন্দ্র ভবনে শুরু হতে চলেছে হনুমান ত্রিবেদী অর্থাৎ হনুমান চালিসা চলবে 17 জানুয়ারি পর্যন্ত। আজ এক সাংবাদিক সম্মেলনে এই কথাই বললেন কর্মকর্তা সুভাষ পোদ্দার, মানবেন্দ্র দা, অশোক গাডিয়া সহ অন্যান্যরা। তারা বলেন আগামী 15 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত দুপুর 3:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠান দেখার জন্য কোনো প্রবেশ মূল্য লাগবে না বলে জানান তারা। বর্ধমান থেকে সঞ্জিত কোরের রিপোর্ট, বর্ধমান পত্রিকা ডিজিটাল। নতুন বছরে একটু উদ্যোগ নিয়েছি যে সোসাইটিতে এথিক্যাল ভ্যালিউ আর আমাদের ভারতবর্ষের যা ট্র্যাডিশনাল ভ্যালিউজ রয়েছে ওটাকে প্রত্যেক মানুষের কাছে পৌঁছানোর জন্য 13, 14, 15 জানুয়ারি 3টে থেকে 6টা আমাদের বড়হাট রবীন্দ্র ভবনে হনুমান ত্রিবেণী নামের একটি অনুষ্ঠান করতে যাচ্ছি। অনুষ্ঠানে স্পিকার হচ্ছেন পণ্ডিত বিজয় শঙ্কর মেহতাজি মহারাজ। উনি উজ্জয়নে থাকেন। উনি অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ক্লাস স্পিকার, মোটিভেটর, লাইফ ম্যানেজমেন্ট কোচ। আমরা ওনার যে টাইমটা পেয়েছি আমরা থ্যাঙ্কফুল টু হিম এন্ড থ্যাঙ্কফুল টু গড। ওনাকে মানে খুব ইজিলি পাওয়া যায় না। 3 দিন 3টে বিষয়ের উপর ওনার স্পিচ থাকবে, স্পিরিচুয়াল স্পিচ। প্রথম দিন হচ্ছে কিষ্কিন্ধা কাণ্ড। যারা হনুমানজির ভক্ত তারা এটা নিশ্চয়ই জানে, বা যারা একটু ধর্মের বই পড়াশোনা করে। প্রথম দিন কিষ্কিন্ধা কাণ্ড। সেদিন উনি বলবেন প্রিন্সিপালস অফ রেজলিউশন, যে আমাদের জীবনে কোন কোন জিনিসের রেজলিউশন নিলে আমরা জীবনে সফল হব। সেকেন্ডে তার মানে 14 তারিখ উনি বলবেন প্রিন্সিপালস অফ সাকসেস, মানে আমরা লাইফে কোন ভ্যালিউ, এথিক্স বা কি অ্যাকশন করলে আমরা লাইফে সাকসেসফুল হব। থার্ড ডে ওনার থাকবে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, মানে আমরা নিজের জীবন হোক, ফ্যামিলি লাইফ হোক বা সোশ্যাল লাইফ হোক বা বড় স্কেলেও যদি আমরা দেখি, উইদাউট ম্যানেজমেন্ট কিন্তু নাথিং ইজ পসিবল। একজন স্টুডেন্ট যখন পড়াশোনা করে ও যদি ভালো করে টাইম ম্যানেজটা না করতে পারে ও কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না। বাড়ির প্রধান যিনি, উনি যদি ফ্যামিলির বিষয়গুলো যদি ঠিক করে ম্যানেজ না করতে পারেন, ফ্যামিলিটা পিছিয়ে পড়ে। তা উনি কিন্তু কোনো ধর্মের উপর বলবেন না, ধর্মের রাস্তা থেকে উনি কিন্তু আমাদের সমাজের ব্যাপারে, আমাদের জীবনের ব্যাপারে, আমাদের ফ্যামিলির ব্যাপারে বলবেন। আর এটাই কিন্তু আমাদের ট্র্যাডিশন। আমাদের ট্র্যাডিশনের শুরু থেকেই আপনি দেখবেন যে আমরা কিন্তু ধর্ম থেকে সোসাইটির লাইফস্টাইলটা কিন্তু পাইনি। আমাদের যে জীবন পদ্ধতি, লাইফস্টাইল, ওই লাইফস্টাইল থেকে কিন্তু আমাদের ধর্মটা আসছে বলে প্রত্যেকটি কথা কিন্তু আমরা কোরিলেট করতে পারবো নিজের সঙ্গে। এই বিষয়ে উনি বলবেন। আর আমরা অনেক সৌভাগ্যবান যে সুভাষদার মতো ব্যক্তিকেও আমরা সমাজে পেয়েছি, যিনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন, যে ওনাকে নিয়ে এসে এই প্রোগ্রামটা করিয়ে সমাজে একটু যদি কিছু ভালো করা যেতে পারে, ওনার চেষ্টা। আমি সুভাষদাকে বলবো দুটি কথা বলবো। উনি আমাদের বর্ধমানে আসছেন, প্রথমবার আসছেন লাইফে। এবার আমরা মনে করছি 2026 আমাদের খুব ভালো কাটবে। শুভ নববর্ষ হিসাবে বর্ধমানবাসীদেরকে একটা এটা আমাদেরকে গড গিফট বলা যাবে যে উনি আসছেন। আমরা সবাইকে আগ্রহ করব সময় নিয়ে একটু 13, 14, 15 তারিখে রবীন্দ্র ভবনে পৌঁছান, ওনাকে শুনুন, একটু সময় দেন, নিজেরাই বুঝতে পারবেন যে উনি কি টাইপের লোক। আর আমরা যেটা মানে ফ্যামিলি বা ধর্ম নিয়ে যেটাকে আমরা ভাবছি ভবিষ্যতে ভালো হবে, ওর মধ্যে কিছু যোগদান বর্ধমানের ক্ষেত্রে হবে। এই ধরনের প্রোগ্রাম আগে এখানে আমরা গরুমাকে নিয়ে এসেছিলাম অনেকবার। গরুমা এসেছিলেন, মানে শিবজির প্রোগ্রাম হয়েছে আমাদের আপনার 3-4টে 5টা প্রোগ্রাম হয়েছে। কিন্তু হনুমানজিকে নিয়ে ইনি যেটি আছে, ইনি টোটালি হনুমানজিকে নিয়ে প্রোগ্রাম করেন, বজরঙ্গবলীকে নিয়ে প্রোগ্রাম করেন। প্রথম আসছে, মানে কোনো অনুষ্ঠান করাবেন, রেলি একটা মানে প্রোগ্রাম আছে। আমরা জোড়া মন্দির থেকে ওনাকে প্রথম দিন জোড়া মন্দির থেকে মানে বাইরেও নিয়ে যাবো রবীন্দ্র ভবন। 2টো থেকে শুরু করে 3টা সময় ওখানে পৌঁছাবো। আমার সুভাষ পোদ্দার। আমি মাধবেন্দ্র। আমার নাম অশোক গাড়ি। অমিত কুমার।